প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত অনুসরণ করছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ে ক্লাস নেব। আমার আজকের ক্লাসের শিরোনাম হলো দূরত্ব ও উচ্চতা বিষয়ক সমস্যা। এটা হলো আমাদের ত্রিকোণমিতির অংশের দশম অধ্যায়ের শুরু থেকে আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেই জিনিসগুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করব। চলো শিক্ষার্থীরা, বই খাতা নিয়ে আমরা ক্লাসের জন্য চলে যাই। আমাদের আজকের ক্লাস হলো অনুসরণী 10। এটা ত্রিকোণমিতির একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ত্রিকোণমিতির ব্যাপারটা অতি প্রাচীন কাল থেকেই চলে আসছে এবং তোমরা সবাই জানো। এবং ত্রিকোণমিতির অনুপাতগুলো যখন ব্যবহার ব্যাপক বাড়ছে তখন ত্রিকোণমিতির ব্যবহারটাও সবচেয়ে বেশি বাড়ছে। প্রাচীনকালে মানুষ যখন কোনো বস্তুর সঠিক দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করতে চেষ্টা করত তখন ত্রিকোণমিতির সাহায্য নিত। বর্তমান সময়ে এসে এই ত্রিকোণমিতির ব্যবহারটা সবচেয়ে বেশি সুবিধাজনকভাবে ব্যবহৃত হচ্ছে, ফলে এর বিস্তার এবং বিস্তৃতি বেড়ে গেছে। ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে আমরা যে সকল নদী, পাহাড়, পর্বত বা বড় বড় গাছের উচ্চতা সঠিকভাবে নির্ণয় করতে না পারতাম, বর্তমানে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে সেগুলির উচ্চতা, দূরত্ব এবং প্রস্থ সহজে নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থীরা, এই অধ্যায়টা সম্পন্ন করতে হলে আমাদের কিছু মৌলিক কথা জানতে হবে। সেই কথাগুলোর মধ্যে প্রথমে যে জিনিসটা আছে আমাদের বইয়ে আছে, যে বইয়ে তোমার যে দশম অধ্যায় খুলো 197 পৃষ্ঠা, প্রথমে আসলে ভূরেখা। ভূরেখাটা কি? আমাদের আজকে অধ্যায়ের নাম হলো দূরত্ব ও উচ্চতা। দূরত্ব ও উচ্চতা। দূরত্ব ও উচ্চতার ব্যাপারটা সবাই আমরা জানি যে দূরত্ব হলো যখন দুইটা বস্তুর মধ্যবর্তী অবস্থান, আর উচ্চতা হলো ঊর্ধ্ব বরাবর, মনে করো উলম্ব অবস্থায়। তাহলে আমাদের এই দূরত্ব এবং উচ্চতা বিষয়ক সমস্যা জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে ভূরেখা কি। ভূরেখা ভূরেখা হলো এমন একটা রেখা যা ভূমিতলে অবস্থিত যে কোনো সরল রেখা। ভূরেখা হলো ভূমিতলে অবস্থিত যে কোনো সরল রেখা, এটাকে বলা হয় ভূরেখা। এই ভূরেখার আরেকটা নাম হলো শয়ন রেখা, যেটা শোয়া থাকে আর কি। মনে করো যদি আমি ধরি যে এ বি, তাহলে মনে করো আমার এই হোয়াইট বোর্ডের উপরে এ বি একটা শোয়ানো রেখা। এই ভূরেখার অপর নাম হলো শয়ন রেখা। তারপরে আরেকটা আছে, আবার ভূরেখার পরের যে অংশ আছে সেটা হলো ঊর্ধ্ব রেখা। ঊর্ধ্ব রেখাটা কি? ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত। ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত যে কোনো সরলরেখা। ভূমিতলের উপর যে কোনো লম্ব রেখা হইল তোমার ঊর্ধ্ব রেখা। এটাকে উলম্ব রেখা বলা হয়। এই ঊর্ধ্ব রেখার একটা নাম হলো উলম্ব রেখা। যদি মনে করো আমি এখানে একটা এই এ বি একটি ভূরেখা, তার উপর আরেকটা ঊর্ধ্বরেখা আঁকি, তাহলে এটা হলো আমার, ধরো এখানে যদি আমি দিলাম এ বি, তাহলে সি, তাহলে এসি হলো আমার ঊর্ধ্বরেখা। এটার আরেকটা নাম হলো উলম্ব রেখা। তারপরে আমার আছে উলম্ব তল। এই ঊর্ধ্বরেখার পরে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো উলম্ব তল। উলম্ব তলটা কি? ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পর ছেদির ভূরেখা ও ঊর্ধ্বরেখা একটা তল নির্দিষ্ট করে। পরস্পর ছেদি ভূরেখা এবং ঊর্ধ্বরেখা একটা তলকে নির্দেশ করে। সেই তলটার নাম হলো উলম্ব তল। মনে করো আমি এখন যদি এ সি বি সি যোগ করে দেই, তাহলে এই এ বি সি তলটা কি বলা হবে? উলম্ব তল। তাহলে সেক্ষেত্রে আশা করি ভূরেখা, ঊর্ধ্বরেখা এবং উলম্ব তল সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইছো। এই তিনটা কাজ করার যদি বুঝতে পারো,
তাহলে আমাদের এই ত্রিকোণমিতির যে দূরত্ব এবং উচ্চতা বিষয়ক সমস্যাগুলো আছে সেটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা, আমরা এই দূরত্ব উচ্চতা নির্ণয় করতে গেলে আরেকটা নতুন যে জিনিস জানতে হবে সেটা হলো উন্নতি কোণ এবং অবনতি কোণ। উন্নতি কোণ সম্পর্কে আমি একটু বোঝাই। দেখো, বইয়ে আছে সবগুলো, তারপর একটু ব্যাখ্যা করি যে উন্নতি কোণ। উন্নতি কোণ উন্নতি কোণ হলো সমান্তরাল রেখা, ভূমির সমান্তরাল রেখা। যদি আমি একটা সমান্তরাল রেখা আঁকি, মনে করো আমি বই দেখে চিত্র মিলাই দিই, এ বি একটি সমান্তরাল রেখা আঁকলাম, এর উপরে কোনো একটা বিন্দু পি নিলাম, তাহলে পি বিন্দু এই এ বি রেখার যে কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করবে। মনে করো এখানে আমি ও বিন্দুতে একটা কোণ উৎপন্ন হলো, এই কোণ যে পি ও বি, তাহলে পি বিন্দুর উন্নতি কোণ হলো ও বিন্দুতে, পি বিন্দুর উন্নতি কোণ হলো পি ও বি কোণ। অর্থাৎ সমান্তরাল রেখার উপরে যে কোণ উৎপন্ন করা হয় সেটাকে বলা হয় উন্নতি কোণ। অপরপক্ষে যদি তোমার এখানে আরেকটা বিন্দু আমি কিউ নিলাম, তাহলে ও বিন্দুতে কিউ কোণ যে কোণ উৎপন্ন করবে সেটাকে বলা হয় অবনতি কোণ। তাহলে উন্নতি কোণ হবে ভূমির সমান্তরাল রেখার উপরে, আর অবনতি কোণটা হবে সমান্তরাল রেখার নিচে। তো শিক্ষার্থীরা, আশা করি এই 5টা জিনিস সম্পর্কে মোটামুটি ধারণা পাইছ। তাহলে ত্রিকোণমিতির আর যে অনুপাতগুলি আছে সেই অনুপাতগুলি আগে আমরা মুখস্থ করছি নবম অধ্যায়ে, যেমন সাইন, কস, টেন কীভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমরা আরেকটু শর্টকাটে যদি বুঝাতে চাই, তাহলে টেন থিটা যদি মনে করো অন্তর্ভুক্ত কোণ থিটা হয়, সেক্ষেত্রে আমাদের ছিল লম্ব বাই ভূমি। তারপরে সাইন থিটা, সেটার ক্ষেত্রে আমার ছিল লম্ব বাই অতিভুজ। এরপরও বাকিগুলি আশা করি সবাই পারো, এর বিপরীত ক্রমে লিখলে বাকিগুলি হয়ে যাবে। আমাদের দূরত্ব এবং উচ্চতা বিষয়ক সমস্যার ক্ষেত্রে বেশিরভাগই টেন এবং সাইনের অনুপাতে বেশি ব্যবহৃত হয়, আর অন্যান্য অনুপাতগুলো মাঝে মধ্যে লাগে। আর একটা জিনিস মনে রাখবা, আমাদের যে কোণটা উৎপন্ন হয়, যে উৎপন্ন কোণটা অর্থাৎ সূক্ষ্ম কোণ সবসময় ভূমির উপরে উৎপন্ন হয়। সেই ব্যাপারে আমি যদি এখন চিত্র আঁকা তোমাদের একটা ব্যাখ্যা করি, তাহলে বুঝতে পারবো খুব সহজে। তো আশা করি সবাই উন্নতি কোণ অবনতি কোণ বুঝতে পারছো। মনে করো আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যে এ বি সি, এটা আমার বি কোণটা সমকোণ। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয় এটার নাম হলো সূক্ষ্ম কোণ থিটা। তাহলে এই সূক্ষ্ম কোণ থিটার অবস্থা যদি সি হয়, তাহলে বিসিকে বলা হবে ভূমি। এটা সবসময় মনে রাখবা, অতিভুজ এবং ভূমির সংযোগস্থলে যে কোণ উৎপন্ন হয় সেটাকে আমরা অন্তর্ভুক্ত কোণ মানে সূক্ষ্ম কোণ হয়। আর এই সূক্ষ্ম কোণ থিটারা যদি এখানে উৎপন্ন হয়, তাহলে এই এ বি হবে ভূমি, তখন লম্ব হয়ে যাবে বিসি। আর সূক্ষ্ম কোণ যদি এখানে উৎপন্ন হয়, তাহলে বিসি হবে ভূমি, এ বি হবে উচ্চতা। তাহলে শিক্ষার্থীরা, এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে আমাদের যে ত্রিকোণমিতির অনুপাতের আলোকে চিত্র অঙ্কন করতে হবে, অর্থাৎ সূক্ষ্মকোণের মান অনুযায়ী চিত্র আঁকতে হবে। সেই চিত্র আঁকার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়মটা হলো, যদি সূক্ষ্মকোণের পরিমাণ যদি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি হলে যে ত্রিভুজটা আঁকবো সেই ত্রিভুজের ভূমি লম্ব অপেক্ষা বড় হবে। তাহলে ভূমি হবে লম্ব অপেক্ষা বড়, অর্থাৎ এই ভূমির দৈর্ঘ্যটা লম্ব থেকে বড় হবে যদি অন্তর্ভুক্ত কোণটা 30 ডিগ্রি হয়। আর যদি অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হলে ভূমি এবং লম্ব সমান হবে, লম্ব সমান হবে। আর যদি অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়, তাহলে ভূমি ছোট হবে, লম্ব বড় হবে, ভূমি ছোট হবে, লম্ব বড় হবে। এই অনুপাতের উপর নির্ভর করে আমার চিত্রগুলো অঙ্কন করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আশা করি এখন মোটামুটি একটা ধারণা পাইছো যে কিভাবে দূরত্ব এবং উচ্চতা বিষয়ক সমস্যাগুলো নির্ণয়ের ক্ষেত্রে অঙ্কিত চিত্রের ধরনটা কীরকম হবে। এখন যদি আমরা
কিছু সমস্যার সমাধান করি তাহলে আরো একটু বেশি বুঝতে পারবা। তো শিক্ষার্থীরা চলো আমরা প্রথমে একটা অঙ্ক করি। আমি প্রশ্নটা লিখি, তোমরা খাতায় তুলো। এই কথাগুলি সবগুলো বইয়ে আছে, আমাদের বইয়ের মেন বইয়ের 198 পৃষ্ঠায় চিত্র সহ দেওয়া আছে। তবু আমি চিত্রগুলো একটু বুঝাই দিই যে যদি উৎপন্ন কোণ 30 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে আমাদের চিত্রের ধরনটা হবে এরকম: ভূমি বড়, লম্ব ছোট। এটা হলো তোমার 30 ডিগ্রির ক্ষেত্রে। যদি উৎপন্ন কোণ 45 ডিগ্রি হয় তাহলে লম্ব আর ভূমি সমান হবে। এটা হলো 45 ডিগ্রির ক্ষেত্রে, এই লম্ব আর ভূমি সমান। আর যদি উৎপন্ন কোণ 60 ডিগ্রি হয় তাহলে ভূমি বড় হবে, লম্ব ছোট হবে। এটা হলো আমাদের 60 ডিগ্রির ক্ষেত্রে। এই প্যাটার্নটা চিত্রের অঙ্কনের কৌশলটা লিখে রাখতে পারো। এখন তুমি যে নাম দিবা সেই নাম অনুযায়ী ত্রিভুজ, যদি এটা নাম দিয়ে এ বি সি, এ বি সি, এ বি সি, তাহলে বি কোণটা সবসময় সমকোণ হবে আর সূক্ষ্ম কোণের পরিমাণ অনুযায়ী চিত্রের ধরনটা। তো শিক্ষার্থীরা আশা করি চিত্র 3টা ভালো মতো আয়ত্ত করতে পারছো। তো এখন চলো আমরা এই সম্পর্কিত দূরত্ব এবং উচ্চতা বিষয়ক সম্পর্কিত সমস্যা থেকে কিভাবে আমরা দূরত্ব নির্ণয় করব, কিভাবে উচ্চতা নির্ণয় করব, কিভাবে ভূমি রেখার দূরত্ব নির্ণয় করব, অর্থাৎ বিভিন্ন সমস্যা কিভাবে সমাধান করব সে ব্যাপারে কিছু অঙ্ক করি। শিক্ষার্থীরা চলো আমরা একটা দূরত্ব এবং উচ্চতা বিষয়ক সমস্যার সমাধান করি। এরকম প্রশ্ন একটা লিখি, তোমরা খাতায় তুলো। কোন প্রশ্নটা কি লিখবো? একটি খুঁটির পাদদেশ থেকে 30 মিটার দূরে ভূতলস্থ কোন বিন্দুতে ওই খুঁটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে খুঁটিটির উচ্চতা কত? শিক্ষার্থীরা এই প্রশ্নের দেখো এখানে খুঁটির উচ্চতা চাইছি, তাহলে উচ্চতা বিষয়ক সমস্যা হইল। তাহলে খুঁটিটির উচ্চতা নির্ণয় করতে হলে আমাকে প্রথমে এই সমস্যাটাকে জ্যামিতিক চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে হবে, তারপর এটা ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে সমাধান করতে হবে। তাহলে এখানে দেখো ভূতলস্থ বলছে, তাহলে ভূতলস্থর ভূরেখা, আবার শীর্ষের উন্নতি কোণ, তাহলে একটা উলম্ব রেখা লাগবে। তাহলে আমরা মনে করি যে এ বি একটা খুঁটি। সাপোজ আমি ধরে নিলাম যে এ বি একটা খুঁটি যার দৈর্ঘ্য আমি জানি না, উচ্চতা আমি ধরে নিলাম এস, যে এমন একটা খুঁটি যার উচ্চতা হলো এস। তারপর দেখো কি বলছে যে খুঁটির পাদদেশ থেকে, অর্থাৎ বি বিন্দু, পাদবিন্দু, এটা হলো শীর্ষবিন্দু, এটা হলো পাদবিন্দু বি থেকে 30 মিটার দূরে এটার দূরত্ব দিলাম 30 মিটার। এই কোনো একটা বিন্দু, এই বিন্দুর নাম দিলাম আমি সি বিন্দু। তো সি বিন্দুতে এই শীর্ষের উন্নতি কোণ হলো 30 ডিগ্রি। তো দেখো আমাদের আগে যে 30 ডিগ্রির জন্য যে নির্দিষ্ট চিত্র মডেলটা দেখাইছিলাম এটার সাথে মিলে, যে ভূমি বড়, উচ্চতা ছোট। তো সেই ক্ষেত্রে এই চিত্রটাকে এখন আমি বর্ণনার মাধ্যমে উপস্থাপন করব। সৃজনশীলের কতে এই অংশটা থাকে অনেক সময় যে উদ্দীপকের আলোকে চিত্র অঙ্কন করো, সেক্ষেত্রে চিত্রটা অঙ্কন করব প্লাস সাথে কিছু বর্ণনা লিখব। শিক্ষার্থীরা চিত্রটা খেয়াল করো যে এখানে 30 ডিগ্রি কোণের জন্য নির্দিষ্ট ভূমিটা একটু বড় হবে, উচ্চতা একটু ছোট হবে। তাহলে আমি এই চিত্রের বর্ণনা এখন লিখি, সমাধানে যদি আমরা লিখি, আর বিবরণটা তুমি তোমার নিজের মতো করে লিখবা যেভাবে তুমি পারো। মনে করি
মনে করি এ বি খুঁটির উচ্চতা সমান এস। বি বিন্দু থেকে 30 মিটার দূরে সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ এ সি বি সমান 30 ডিগ্রি। একটু শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো যে আমার চিত্রের তথ্যগুলোকে আমি বর্ণনার মাধ্যমে উপস্থাপন করলাম। তাহলে এখন আমি ত্রিকোণমিতিক অনুপাতে চলে যাব। ত্রিভুজ এ বি সি সমকোণীতে, এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। এ বি সি সমকোণীতে এ বি সমান এস, এটা আমরা ধরে নিলাম। বিসি সমান 30 বর্ণনা থেকে পাইলাম, এবং এসিবি কোণ সমান 30 ডিগ্রি, এটা আমার উদ্দীপকে দেওয়া আছে। তাহলে আমাদের দেখো, এটা হলো উচ্চতা, এটা হলো ভূমি। উচ্চতা এবং ভূমি যদি দেওয়া থাকে, তার অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি অনুপাতটা নেব? সেক্ষেত্রে আমরা নেব tan অনুপাত। অতএব tan এসিবি কোণ সমান লিখতে পারি আমি এ বি বাই বিসি। শিক্ষার্থীরা আশা করি একটু পর্যন্ত ক্লিয়ার ধারণা আছে। তাহলে আমরা এখন উপরের অংশ মুছে ফেলি। উপরের অংশটা মুছে আমরা বাকি কাজটা উপর থেকে করি। তাহলে আমি এই অংশের পরে থেকে এখন দেখো যে tan এসিবি, তাহলে এসিবি কোনটা? এই সি কোণ হলো আমার 30 ডিগ্রি, যেহেতু এটা লম্ব, এটা হলো তোমার 90 ডিগ্রি। তাহলে এটা হলো আমার অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে আমার tan 30 ডিগ্রি লিখি, বা tan 30 ডিগ্রি সমান এ বির মান কত? এস, আর বিসির মান হলো 30। তাহলে এখন আমার tan 30 ডিগ্রির অনুপাতটা কত? tan 30 ডিগ্রি সমান হলো 1/√3। তাহলে 1/√3 সমান h/30। তারপর এখান থেকে আর গুণন করো, তাহলে √3 h সমান হলো 30, বা h সমান 30/√3। তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেটরের সাহায্যে মান বের করতে পারো, অথবা সাধারণভাবে হিসাব করেও বের করতে পারো। সমান, আমি যদি উভয়পক্ষকে √3 দিয়ে গুণ করি, তাহলে 30√3, হর উলবকে √3 দিয়ে গুণ করলাম, তাহলে আমার ফল পেতেছি নিচে হলো 3, উপরে হলো 30√3 ইকুয়াল tan√3। অতএব খুঁটির দৈর্ঘ্য tan√3। অতএব খুঁটির দৈর্ঘ্য বা উচ্চতা দিয়ে দিও, দৈর্ঘ্য না দিয়ে খুঁটির উচ্চতা সমান tan√3। শিক্ষার্থীরা আশা করি অঙ্কটা ঠিক মতো বুঝতে পারছো। আর পরীক্ষায় যদি দশমিকে নেওয়ার জন্য বলা থাকে, যে প্রশ্নে যদি বলা থাকে যে আসন্ন মান 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, সেক্ষেত্রে তুমি ক্যালকুলেটর দিয়ে √3 এর মান বের করবা, সেটাকে tan দিয়ে গুণ করবা, যে রেজাল্ট আসবে সেটা 2 দশমিক স্থান পর্যন্ত নিবা। তো তোমরা এখন সম্পূর্ণ অঙ্কটা খাতায় তোলো এবং দেখো কোথাও কোনো সমস্যা আছে কিনা, আর ঠিক মতো বুঝতে পারছো কিনা। এই ধরনের সমস্যাকেই বলা হয় উচ্চতা বিষয়ক সমস্যা। এখানে উচ্চতা নির্ণয়ের একটা সিস্টেম শিখলাম, তারপর আমরা আরেকটা শিখবো কিভাবে দূরত্ব নির্ণয় করতে হয়। এভাবে কয়েকটা অঙ্ক করলে তোমরা মোটামুটি ভালো ধারণা পাইবা। শিক্ষার্থীরা অঙ্কটা খাতায় তুলো, আর আমি কিছু সময় অপেক্ষা করি, তারপর আমরা অন্য অঙ্কে চলে যাব। তো শিক্ষার্থীরা অঙ্কটা আবার একটু খেয়াল করো আমি কিভাবে করছি। তো মনে করি এ বি খুঁটির উচ্চতা এস। বি বিন্দু হলো পাদবিন্দু বা গোড়া থেকে সি বিন্দুর দূরত্ব 30 মিটার দূরে সি বিন্দুতে শীর্ষের এ বিন্দুর উন্নতি কোণ হলো সি বিন্দুতে 30 ডিগ্রি, এ সি বি সমান 30 ডিগ্রি।
এখন আমার এখানে যে চিত্রটা কমপ্লিট করলে একটা ত্রিভুজ হয়, ত্রিভুজের বি কোণ হইলো আমার সমকোণ। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ হলো। এবিসি সমকোণী ত্রিভুজের আমি তথ্যগুলি লিখলাম। এবি সমান এইচ, বিসি সমান 30 এবং এসিবি কোণ সমান 30 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে খেয়াল করো, এখানে এই ত্রিভুজের মধ্যে আমার লম্ব এবং ভূমি দেওয়া আছে। এই জন্য আমরা অন্তর্ভুক্ত কোণ যে কোণটা পাইলাম সেই কোণটার জন্য tan অনুপাত নিলাম, অর্থাৎ tan সমান লম্ব বাই ভূমি। সেক্ষেত্রে আমি tan 30 ডিগ্রির মান বসাইলাম h/30, ক্যালকুলেশন করে আমরা খুঁটির উচ্চতা পাইলাম tan√3। আশা করি অঙ্কটা ভালো মতো বুঝতে পারছো। চলো এবার আমরা আরেকটা নতুন অঙ্ক করি। আমরা আরেকটা অঙ্ক করি, আশা করি এটা তুলতে পারছো। আরেকটা প্রশ্ন লেখো সবাই। একশো 99 পৃষ্ঠার উদাহরণ 2। প্রশ্নটা বইয়ে আছে, তারপর আমি লিখি, সবাই দেখো। উদাহরণ 2, একটি গাছের উচ্চতা 105 মিটার। গাছটির শীর্ষ ভূমির কোন বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি তৈরি করলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব কত? দূরত্ব নির্ণয় করো। শিক্ষার্থীরা প্রশ্নটা মনে হয় এখন অনেকেই বুঝতে পারছো যে এখানে নির্দিষ্ট করে বলে দিছিল। আগে যে অঙ্কের মধ্যে আমার উচ্চতা দেওয়া ছিল না, উচ্চতাটা আমরা নির্ণয় করছিলাম, কিন্তু এবার উচ্চতা দেওয়া আছে শীর্ষ ভূমির কোন বিন্দু থেকে। আগের অঙ্কে ছিল শীর্ষ ভূমির 30 মিটার দূরে। এক্ষেত্রে কোন বিন্দু থেকে উন্নতি কোণ দেওয়া আছে, ওটাতে উন্নতি কোণ দেওয়া ছিল, এখানে উন্নতি কোণ দেওয়া আছে, কিন্তু এখানে কোন বিন্দুর যে বিন্দুটা বলা হয়েছে সেই বিন্দুর দূরত্ব দেওয়া নাই। আর এখানে উন্নতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের 60 ডিগ্রির জন্য যে কোণ মডেলটা, সেটা খাতা খুলো, দেখো 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা কিভাবে আঁকছিলাম আর কি নিয়মটা বলছিলাম। যে যদি সূক্ষ্ম কোণের পরিমাণ 60 ডিগ্রি হয়, তাহলে যে ত্রিভুজটা অঙ্কন করব সেই ত্রিভুজের ভূমি থাকবে ছোট, লম্ব থাকবে বড়। তো সেই অনুযায়ী আমি একটা চিত্র অঙ্কন করি, আনুপাতিক চিত্র আঁকি। যেমন একটা ত্রিভুজ আঁকলাম, যে ত্রিভুজের ভূমিটা ছোট, উচ্চতাটা বড়, তাহলে এখানে উৎপন্ন কোণটা হলো 60 ডিগ্রি। তাহলে আমি নাম দিলাম যে এবি একটি গাছ, যার গোড়া থেকে সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হলো। তাহলে বি থেকে সি এর দূরত্ব কত এটা আমি জানি না, এটা আমি ধরে নিলাম যে x মিটার। বি থেকে সি এর দূরত্ব x মিটার, আর এবি গাছের দৈর্ঘ্য দেওয়া আছে 105 মিটার। শিক্ষার্থীরা আশা করি এইটুকু জিনিস বুঝতে পারছো। চিত্রটা যদি বুঝতে পারো তাহলে অর্ধেক অঙ্ক কমপ্লিট হয়ে যাব। এবার বিবরণের মাধ্যমে তথ্যটা উপস্থাপন করি। যে সমাধানে আমি যদি চলে যাই, যে এবার লিখবো, মনে করি এবি একটি গাছ, যার উচ্চতা 105 মিটার। গোড়া বি বিন্দু থেকে
বি বিন্দু থেকে x মিটার দূরে সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ এসিবি সমান 60 ডিগ্রি। আশা করি শিক্ষার্থীরা একটু অংশ বুঝতে পারছো। তাহলে এখন আমাদের যে ত্রিভুজটা হলো সেই ত্রিভুজের এই বি কোণ হলো সমকোণ। তাহলে ফলে বা অতএব ত্রিভুজ এ বি সি সমকোণীতে এ বি সমান 105 মিটার, বিসি সমান x মিটার, এটা আমরা ধরে নিলাম, তাহলে এবং কোণ দেখো এসিবি কোণ সমান হলো 60 ডিগ্রি। শিক্ষার্থীরা আশা করি একটু বুঝতে পারছো। তো এই অঙ্কের ক্ষেত্রে আবার খেয়াল করো যে এখানে লম্ব আছে, ভূমি আছে, অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমরা কি নিব? তা আগের মতো আমরা tan অনুপাত নিব। তাহলে এখন আমরা লিখতে পারি এখন tan এসিবি কোণ সমান এবি বাই বিসি। তাহলে এই অংশটা আমার উপরে করি, প্রশ্নটা তো বইয়ে আছে, সবার বইয়ে আছে, আমি মুছে ফেলি, তোমরা হিসাবটাও বুঝতে চেষ্টা করো যে কিভাবে হয়। তাহলে বা দিয়ে আমি tan 60 ডিগ্রি সমান এবির মান বসাই 105 আর বিসির মান বসাই x। এবার শিক্ষার্থীরা tan 60 ডিগ্রির মান কত এটা আমাদের মুখস্থ আছে, 9.2 আমরা ভালো মতোই করছিলাম। বিগত ক্লাসে স্যাররা বুঝাই দিছিল কিভাবে, আর এই মানগুলো অবশ্যই মুখস্থ রাখবা, কারণ ত্রিকোণমিতিতে ভালো করতে হলে এই অনুপাতের মানগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর অনুপাতের মান মুখস্থ করার বিভিন্ন কৌশল আছে, কৌশল অবলম্বন করতে পারো, অথবা তুমি যদি মনে রেখে মুখস্থ করতে পারো সেটাও ভালো। এটা তোমার মেধা অনুযায়ী কিভাবে দক্ষতা অনুযায়ী মুখস্থ করে রাখবা। তাহলে আমরা জানি tan 60 ডিগ্রির মান হলো √3। তাহলে √3 সমান 105 বাই x। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে যখন √3 রাখলাম, √3 নিচে মনে মনে হর আছে, তাহলে আমরা আর গুণন করি। আর গুণন করলে √3x ইকুয়াল 105 বা x ইকুয়াল টু 105 বাই √3। তারপরে যদি ক্যালকুলেটর থাকে তুমি ক্যালকুলেটর ইউজ করে ফল বের করতে পারো, অথবা আগেরটার মতো হর লবকে আমি যেভাবে করছি এভাবে করলেও করতে পারো। 105 হর লবকে √3 দ্বারা গুণ করলাম, তাহলে উপরে পাই 105 √3, নিচে পাই শুধু 3। তাহলে কাটাকাটি করলে ফল আসে 35 √3। তাহলে শিক্ষার্থীরা বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব, বিসি এর দূরত্ব 35 √3 মিটার, অর্থাৎ নির্ণয় দূরত্ব 35 √3 মিটার। তা আশা করি শিক্ষার্থীরা এই অঙ্কটা ভালো মতোই বুঝতে পারছো। তাই আমরা একটু সবাই তুমি খাতায় তুলো, হিসাবটা বুঝতে চেষ্টা করো কিভাবে করছি। আর যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, আমাকে বলবা, আমি আরো একটু গভীরভাবে বোঝাতে চেষ্টা করব। এখন প্রশ্নটা তুলো। তো শিক্ষার্থীরা আশা করি অঙ্কটা ঠিকভাবে তুলতে পারছো। তাহলে আগামী ক্লাসে তোমরা বাসায় এই ধরনের সমস্যা আছে আমাদের প্রশ্ন নম্বর অনুসরণী 10-এর 10 নাম্বার 11 নাম্বার, এই দুইটা অঙ্ক নিজেরা চেষ্টা করবা, আর সাথে উদাহরণ 1-2। তাহলে আগামী ক্লাসের জন্য বাড়ির কাজ থাকলো 10, 11 নং, আর উদাহরণে থাকবে 1 এবং 2। এগুলি বারবার করবা, যদি কোনো জায়গায় সমস্যা হয় আমাকে অবশ্যই জানাইবা। আর ত্রিকোণমিতিতে ভালো করতে হলে আমার অনুপাতের মানগুলো মুখস্থ থাকতে হবে, আর অনুপাতটা কীভাবে নির্ণয় করতে হয় সেটা অবশ্যই জানা থাকতে হবে। যে যদি কোনো কারণে মনে করো এখানে tan এর পরিবর্তে অন্য কোনো অনুপাত লিখে ফেলো, তাহলে অঙ্ক আর হবে না।
এজন্য খুব মনোযোগ সহকারে বুঝবা। যাদের 9.1 এবং 9.2 এর সমস্যা আছে তারা পিছনের অঙ্কগুলো আবার একটু রিভিশন দিবা। রিভিশন দিলে ইনশাল্লাহ সবগুলি ভালো মতে করতে পারবা। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, কারণ তোমাদের সামনে বিশাল কাজ। আর কিছুদিন পরে 10ম শ্রেণীতে উঠে যাবা। এসএসসি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুতি নিতে হবে। আর এসএসসি পরীক্ষায় ত্রিকোণমিতি থেকে আমাদের গ বিভাগে যে 3টা প্রশ্ন থাকে, সেখান থেকে যদি কোনো কারণে 2টা প্রশ্ন ত্রিকোণমিতি থেকে আসে, একটা থাকবে পরিমিতি। তা আমাদের এখন মূল উদ্দেশ্য হলো এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করা। করোনা পরিস্থিতির মধ্যে যে 1 বছর পর অলরেডি চলে গেছে, এখন সামনের যে বছরটা আছে সেই বছরটার মূল উদ্দেশ্য হলো যে কিভাবে আমি উন্নত জীবন গঠন করতে পারি শিক্ষার মাধ্যমে। আর শিক্ষার মাধ্যমে উন্নত জীবন গঠন করতে হলে এসএসসি এবং ইন্টারে ভালো রেজাল্ট করতে হবে, তাইলে তুমি ইউনিভার্সিটিতে চান্স পাবা। আর গণিত নিয়ে যদি পড়াশোনা করতে চাও তাহলে সবসময় এই ত্রিকোণমিতি লাগবে। এই জন্য ত্রিকোণমিতিটা খুব মনোযোগ সহকারে বুঝতে হবে এবং নিজে নিজে আয়ত্ত করতে হবে। এজন্য বাসায় প্রচুর প্র্যাকটিস করবা। প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই তুমি গণিতে ভালো রেজাল্ট করতে পারবে না। তো একটা কথা বারবারই মনে রাখবা, যে যদি উচ্চতর পর্যায়ে অর্থাৎ ইন্টারমিডিয়েট অনার্স লেভেলে গণিত করতে চাও তাহলে অবশ্যই ত্রিকোণমিতি লাগবে। ত্রিকোণমিতি ছাড়া গণিত করা সম্ভব না। এই জন্য এখন আমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে, উদাহরণ অনুশীলনী, প্রত্যেকটা অঙ্ক বাসায় বসে বসে করবা। যেখানে সমস্যা হয় আমাদেরকে বলবা, আমরা সাধ্যমতো তোমাদেরকে বোঝাইতে চেষ্টা করব। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিয়মিত পড়াশোনা করো। খুদা হাফেজ।